আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর, প্রেমের ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আবেদনমূলক প্রার্থনাতে কিভাবে মার সাথে নিজেকে একাত্ম করতেন। আমি পড়ছি ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ স্বামী চেতনানন্দজি মহারাজ। ঠাকুরের আবেদনমূলক প্রার্থনাগুলি শুনলে মনে হয় তিনি মা জগদম্বার সঙ্গে কি গভীর নিকট, অকপট, অটুট, মধুর সম্পর্কনায় পেতেছিলেন। তিনি মনে প্রাণে ছিলেন মায়ের বালক ভক্ত। সম্পদে বিপদে সর্বদা তিনি মায়ের পরামর্শ মতো চলতেন। তার সারা জীবনটাই একটা প্রার্থনা। সংসারে সংসার সংসারের স্বরূপ দেখে তিনি মায়ের কাছে সন্ন্যাসী হতে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সংসার কিছুই নাই, এর ঈশানের সংসার ভালো তাই। তা না হলে যদি ছেলেরা রাড়খোর, গাঁজাখোর, মাতাল, অবাধ্য এইসব হতো, কষ্টের এক শেষ হতো। সকলের ঈশ্বরের দিকে মন, বিদ্যার সংসার এরূপ প্রায় দেখা যায় না। এরূপ দু চারটে বাড়ি দেখলাম, কেবল ঝগড়া, কোঁদল, হিংসা, তারপর রোগ, শোক, দারিদ্র। দেখে বললাম, মা এই বেলা মোর ফিরিয়ে দাও। দেখো না নরেন্দ্র কি মুশকিলেই না পড়েছে। বাপ মারা গেছে, বাড়িতে খেতে পাচ্ছে না, কাজকর্মের এত চেষ্টা করছে, জুটছে না। এখন কি করে বেড়াচ্ছে দেখো। মাস্টার, তুমি আগে অত যেতে, এখন তত যাও না কেন? বুঝি পরিবারের সঙ্গে বেশি ভাব হয়েছে? তা দোষই বা কি? চারিদিকে কামিনী কাঞ্চন। তাই বলি, মা যদি কখনো শরীর ধারণ হয় যেন সংসারই করো না। সাধনকালে ঠাকুর একসময় জগদম্বার কাছে প্রার্থনা করে বলেন, মা আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। কারুকে দেখলে তরাক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেক কাল পর দেখলে ওইরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমার এনে দাও। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বেকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো। তারপরে দেখি জোয়ারে কতগুলি বেকারির আঁটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে আমায় খবর দিল। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা তুমি একজন বড় মানুষ পেছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেই রূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। আবার দেখলে 5 জন সেবায়েত, প্রথম সেজবাবু অর্থাৎ মথুরবাবু, তারপর শম্ভু মল্লিক। তাকে আগে কখনো দেখি নাই, ভাবে দেখলাম গৌরবর্ণ সুপুরুষ, মাথার তাজ। তখন অনেক দিন পর শম্ভুকে দেখলাম, তখন মনে পড়ল একেই আগে ভাবা অবস্থায় দেখেছি। আর 3 জন সেবায়েত এখনও ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয়। স্বাদ ছিল
মাকে বলেছিলাম, মা ভক্তের রাজা হব, মা সীতার মতো করে দাও, একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত পা স্তন কোনো দিকেই হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। ঠাকুরের কথাগুলো এমনই। আর পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ আমাদের সামনে এমনভাবে তুলে ধরলেন, ঠাকুর যেন আমাদের আরও কাছের, আরও প্রাণের, আরও প্রিয় হয়ে গেছেন, থাকবেনও। শ্রী শ্রী ঠাকুর সকলকে সদ্বুদ্ধি দিক, সকলের মঙ্গল করুক। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রী চরণের শতকোটি প্রণাম। আজকের এই অবধি পাঠ আমি শেষ করছি, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো।